আমাদের হৃদয়ের অভ্যন্তরে, হৃদয়ের ভিতরে অভদ্রাণী মানে যে অভদ্র ভাবগুলো থাকে, বিদুরিতা মানে সেগুলোকে দূর করে দেওয়া হয়। ভাগবত কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ের মধ্যে যে অভদ্র ভাব আছে সেগুলো দূরীভূত হয়। তো এই যে ভাগবত শ্রবণ, এটা দু প্রকার হয়। প্রথমত, যে সকল শ্রোতা আপনারা বসে আছেন, ভক্তের মুখ থেকে যে কথা শ্রবণ করছেন সেই বিষয়ে বুঝতে পারেন, অনুভব করতে পারেন, সেক্ষেত্রে শ্রবণ এক প্রকার। আবার অনেক সময় হয় ভাগবত কথা শ্রবণ করছেন কিন্তু কিছু বুঝতে পারছেন না, সেক্ষেত্রে শ্রবণ দ্বিতীয় প্রকার হয়। তাহলে ভাগবত কথা শ্রবণ করে বুঝতে পারা মানে শ্রবণ এক প্রকার, আর আমি কথা শুনছি কিন্তু কিছু বুঝতে পারছি না, সেক্ষেত্রে শ্রবণ দ্বিতীয় প্রকার। সেজন্য কবিরাজ গোস্বামী বলেছেন যে বোঝে না বোঝে কেহ, যদি ভাগবত কথা বুঝতে পারো বা নাই পারো, শুনিতে শুনিতে সেহ, মানে বারবার শ্রবণ করতে করতে, বারবার শ্রবণ করতে করতে কৃষ্ণ উপজীবে রতি, রতি মানে ইচ্ছা, বারবার শ্রবণ করতে করতে ভগবান কৃষ্ণ আমাদের ইচ্ছা প্রদান করবে। জানিবে রসের রীতি, এই যে জড়জাগতিক রস, ইন্দ্রিয় তৃপ্তির যে রস, তাছাড়া যে একটা পারমার্থিক রস আছে, সেই রসের রীতিটা জানবে, আর শুনিলেই বড় হয় হিত। ভাগবত কথা শ্রবণ করলে হিত হয়। হিত মানে কি? মঙ্গল। ভাগবত কথা শ্রবণ করলে মঙ্গল হয়। ভাগবত কথা শ্রবণ করলে কেন মঙ্গল হয় না, ভগবানের এই যে কথাগুলো, যে কথাগুলো এখন উচ্চারিত হবে, যে কথাগুলো এখন আপনারা শ্রবণ করবেন, এগুলোকে হচ্ছে অপৌরসীয় বা বেদ বাক্য বলা হয় না। গ্রামাঞ্চলের দিকে বেদ বাক্য মানে যেটা বলা হবে সেটাই ফলবে। তেমন এই ভাগবত কথা হচ্ছে বেদ বাক্য। বেদৈশ্বর্য সর্ব অহমেব বেদ্য, ভগবানের কথা বলেছেন যে এই ভাগবতমে যে কথা বলা হবে সেগুলো সবটাই ফলবে। তো যে সকল শব্দগুলো এখন উচ্চারণ করা হবে, সেই সকল শব্দগুলোর মধ্যে চৈতন্য শক্তি নিহিত থাকে। সেই চৈতন্য শক্তি নিহিত থাকার জন্য বলা হয় বেদৈশ্বর্য সর্ব অহমেব বৌদ্ধ। এখন আমরা সে কথা বুঝতে পারি, আবার সে কথা বুঝতে নাও পারি। আর কেন আমরা বুঝতে পারি না কখনো কখনো? সেই বুঝতে না পারার কারণ হলো আমরা মায়ার দ্বারা মুগ্ধ। মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীব উদ্ধারিতে কৃষ্ণ কইল বেদ ও পুরাণ। আমরা মায়ার দ্বারা মুগ্ধ, সংসারে বদ্ধ, কৃষ্ণকে ভুলে গেছি, কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই। সেজন্য আমাদের মতো মায়ামুগ্ধ জীবের উদ্ধার করার জন্য ভগবান কৃষ্ণ এই বেদ পুরাণ প্রণয়ন করেছেন। আর বেদ পুরাণের মধ্যে যে শব্দগুলো থাকে, সেই শব্দের মধ্যে চৈতন্য শক্তি নিহিত থাকে বা প্রচ্ছন্ন ভাবে থাকে, সুপ্ত ভাবে থাকে। চৈতন্য শক্তি মানে কি? যে শক্তি আমাদের চেতনাকে জাগ্রত করে তাকে বলে চৈতন্য শক্তি। তো আমরা যদি ভগবত কথা শ্রবণ করি, তাহলে আমাদের সেই চৈতন্য শক্তি যেটা প্রচ্ছন্ন আছে, যেটা সুপ্ত আছে, সেটা জাগরিত হয়। আর চৈতন্য শক্তি জাগরিত হলে কি হয়? হৃদয় অভ্যন্তর অভদ্রাণী বিদুরিতা, আমাদের হৃদয়ের অভ্যন্তরে যে অভদ্র ভাবগুলো আছে সেগুলো চলে যায়, মানে আমাদের হৃদয় শুদ্ধ হয়। তো এখন ভগবান কি করছেন? জীবের হৃদয়কে শুদ্ধ করার জন্য তিনি কিছু লীলার সাহায্য নিচ্ছেন। কেমন লীলা? তিনি বলছেন মদ ভক্তানাং বিনোদার্থাং করমি বিবিধা ক্রিয়া। মদ ভক্তানাং মানে কি? আমার ভক্তদের, বিনোদার্থাং মানে বিনোদ দেবার জন্য, বিনোদ মানে আনন্দ, আমি আমার ভক্তদের আনন্দ দেবার জন্য করমি,
মানে কিছু করি, কি করি? বিবিধা ক্রিয়া। আমি আমার ভক্তদের আনন্দ দেওয়ার জন্য কিছু লীলা করি। কেন করেন না, ভগবান এই লীলাগুলো করেন যাতে আমাদের সাথে ভগবানের যে হারিয়ে যাওয়া সম্পর্ক সেটা পুনঃপ্রতিষ্ঠা হয়। আমাদের সাথে ভগবানের হারিয়ে যাওয়া সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি এইসব লীলা করেন। যেমন আমি আমার বাবাকে চিনি, আমার বাবার বাবা যিনি ঠাকুর দাদা তাকে চিনি, বা ঠাকুর দাদার বাবাকে চিনি। এভাবে আমরা কতগুলো পুরুষ জানি, আমরা হয়তো 7 পুরুষ জানি, 8 পুরুষ জানি, কিন্তু তার উপরে কি আমরা জানি? আমরা জানি না। কিন্তু এইভাবে যদি আমরা জানতে চাই যে তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তাহলে আমরা কোথায় পৌঁছে যাব? ভগবান কৃষ্ণে পৌঁছে যাব। কারণ তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি হচ্ছেন পরম পিতা। সেজন্য সেই পরম পিতার সাথে আমাদের যে সম্পর্ক, সেই হারিয়ে যাওয়া সম্পর্ককে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভগবান কৃষ্ণ কি করছেন না, মদভক্ত বিনোদার্থাং করমি বিবিধা ক্রিয়া। ভগবান এই লীলার মাধ্যমে অনুগ্রহ পূর্বক নিমন্ত্রণ দিচ্ছেন যে এসো আমার কাছে, এসে আমার কথা শ্রবণ করো, আর আমার সাথে যে হারিয়ে যাওয়া সম্পর্ক সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করো, আমার ধাম লাভ করো এবং নিত্য আনন্দে যুক্ত হও। আমার কথা শ্রবণ করলে তুমি আমার প্রতি আকৃষ্ট হবে, আর আমার প্রতি যখন আকৃষ্ট হবে তখন তোমার অজ্ঞানতা দূর হবে, আর অজ্ঞানতা দূর হলে তুমি তোমার প্রকৃত দুঃখ দুর্দশার কথা জানতে পারবে। আমাকে ভুলে থাকার জন্য এই যে মায়ার সংসার তোমাকে এত কষ্ট দিচ্ছে, সেটা তুমি আর পাবে না। কারণ কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণকে ভুলে যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার আদি দুঃখ। মায়ার কবলে পড়ে আমাদের এই দুঃখ, মায়া আমাদের এই দুঃখ দেয়। আমরা কৃষ্ণকে ভুলে গেছি, আর কৃষ্ণকে ভুলে গেলে মায়া কি রূপ ধারণ করে? পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়ামুগ্ধ জীবের হয় সেই ভাব উদয়। পিশাচি মানে কে? ভূত। মানুষের ভূতে ধরলে যেমন ভাব হয়, মায়ামুগ্ধ জীবের তেমন ভাবের উদয় হয়। তো সেজন্য ভগবান বলছেন আমরা মায়ার দ্বারা মুগ্ধ, সংসারে বদ্ধ, ভগবান কৃষ্ণকে ভুলে গেছি। আমার মায়া শক্তি এত প্রবল যে সেটা অতিক্রম করা ভীষণ শক্ত। আমার মায়া শক্তিকে সহজে অতিক্রম করা যায় না। দৈবীহেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই যে ত্রিগুণের প্রকৃতি, এখানে যে মায়া থাকে, সেই মম মায়া মানে আমারই মায়া, দূরত্বয়া মানে দূর করা খুব কঠিন, কিন্তু এই শক্তিকে অতিক্রম করা যায়। কেমন ভাবে অতিক্রম করা যায় না, ভগবান বলছেন যে মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। মামেব যে প্রপদ্যন্তে মানে যে আমার কাছে আত্মসমর্পণ করে। যদি কেউ আমার কাছে আত্মসমর্পণ করে তাহলে মায়ামেতং তরন্তিতে মানে আমি তার মায়াটাকে তড়িয়ে দিই, তাকে আর মায়া গ্রাস করতে পারে না। তাহলে ভগবান কৃষ্ণ কি করছেন? এই মায়ার দ্বারা বদ্ধ যে জীব, সেই জীবকে উদ্ধার করার জন্য অনুগ্রহ ভক্তানাং মানসিং তনুমাশ্রিত, অনুগ্রহ করছেন, ভক্তের প্রতি অনুগ্রহ করছেন। কিভাবে অনুগ্রহ করছেন? মানসিং তনুমাশ্রিত মানে মনুষ্য রূপের আশ্রয় নিয়ে, মনুষ্য রূপ ধারণ করে, মনুষ্যভাবে জন্মগ্রহণ করে তার যে দোষ, তার যে গুণ তিনি নিজের উপরে দেখাচ্ছেন, আর সেখান থেকে কিভাবে উদ্ধার পেতে হয় সেটাও তিনি দেখাচ্ছেন। কি করছেন না, ভজতে তাদৃশ ক্রীড়া, এমন কিছু লীলা করছেন ইয়া সুতা, যেটা যদি আমরা শ্রবণ করি তাহলে তৎপরাভ হবে,
যদি আমরা ভগবানের সেই কথা শ্রবণ করি, ইয়া সুতা তৎপরা ভাবে, তাহলে ভগবান বলছেন অনুগ্রহ ভক্তানাং মানসিং তনুমাশ্রিত ভজতে তাদৃশ ক্রীড়া ইয়া সুতা তৎপরা ভাবে। আমি ভক্তের প্রতি অনুগ্রহ করে এমন কিছু ক্রীড়া করি যেগুলো শ্রবণ করলে মানুষ উদ্ধার হয়ে যাবে। এখন আপনারা যারা ভগবানের লীলা বা এই ভাগবতম শ্রবণ করছেন, কেমন করে শ্রবণ করা উচিত? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে পরীক্ষিত, আমি তোমাকে এখন ভাগবত কথা শ্রবণ করাবো, আর তুমি সেই ভাগবত কথা শ্রবণ করবে। কেমন ভাবে শ্রবণ করবে? না, তুমি এই কথার মধ্যে, এই লীলার মধ্যে লীন হয়ে যাবে। তুমি কেমন ভাবে শ্রবণ করবে ভাগবত কথা? না, তুমি এই কথার মধ্যে লীন হয়ে যাবে। লয়তে ইতি অতে লীলা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম